এই পরিসরটা আমার জন্য খুব আলাদা এবং খুব বিশেষ। আজ সকাল থেকেই বেশ অনেকগুলো অনুষ্ঠান করলাম, সবগুলোই প্রিয়, কিন্তু এটা হচ্ছে নিজের ঘর। এই নিজের ঘর, এখানে এসে এই অনুষ্ঠানটা করার একটা অন্য আনন্দ আছে। তো আচ্ছা, দেখা এবং শোনা দুটোই যাচ্ছে। তো আজকে এমন একটা দিন, যে দিনটা আজকে বাঙালির নববর্ষ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের আজকে এটা বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষার আলাদা আলাদা করে আজকে একটা নতুন বছর শুরু হওয়ার বা একটা বছর শেষ হওয়ার নানা ধরনের সেটাই আজকের দিন। কিন্তু এবার এমন একটা অবস্থা যে সমস্ত বাইরের উদযাপনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে এই অভূতপূর্ব পরিস্থিতিতে এবারে নববর্ষটা অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে এসছে। এটা যেহেতু একটা মানুষের প্রতি দায়বদ্ধ থাকা রাজনৈতিক দলের একটা ফেসবুক পেজ, ফলে ওই বাস্তবতা সম্পর্কে মুখ ঘুরিয়ে এই অনুষ্ঠান করাটা সমীচীন নয়, পারবও না। আজকে সকালবেলা আমি যখন অন্য একটি লাইভ অনুষ্ঠানে ছিলাম, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। দেশের মানুষ প্রতীক্ষায় ছিলেন যে কোনো কিছু সুনির্দিষ্ট কতগুলো কথাবার্তা শোনার জন্য। পরিবর্তে আমরা কতগুলো নৈতিক উপদেশ শুনেছি। সেগুলো তাছাড়া আজকে বিকেলবেলায় এই অনুষ্ঠান করতে যখন বসবো, তার আগে একটি অনুষ্ঠান করেছিলাম, তার মাঝখানে দেখতে পেলাম যে মহারাষ্ট্রের মুম্বাইতে শয়ে শয়ে শ্রমজীবী মানুষ, যারা ভিন্ন রাজ্যের শ্রমিক যারা কাজ করতে এসেছিলেন, তারা সেখানে রাস্তায় নেমে এসে পুলিশের সাথে পুলিশ তাদেরকে লাঠি মারছেন। ওদের অন্য কিছুই না, ওদের একটাই দাবি যে হয় আমাদেরকে খাবার ব্যবস্থা করো, আর নয়তো আমাদেরকে বাড়িতে পাঠাও। খুব অসঙ্গত নয়? তো ওরা লাঠি খেল। এরকম একটা পরিবেশের মধ্যে আজকে এই নববর্ষ এবং নববর্ষের গান গাইব। তো প্রথমেই সেই গানটাই গাইব যে গানটা নববর্ষ এলেই বাঙালি গায়। কিন্তু মুশকিল হয়েছে কি, এই গানটাকে আমরা শুধুমাত্র নববর্ষের দিনের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু এই গানটা কিন্তু আসলে সারা বছরের গান। বলা যেতে পারে প্রতিটি মানুষ এটাকে নিজের জীবনের ইস্তাহার করে নিতে পারে এই গানের যে কথাগুলো বলা হচ্ছে। আমি গানটি গাইছি, কারণ এই গান বাদ দিয়ে নববর্ষ হয় না। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক চড়া, অগ্নি স্নানে শুচি হোক ধারা,
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাখ, আনো 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 তব প্রলয়ের শাখ, মায়ার কুচটি জল যাক দূরে, চাক চাক চাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে, মুমুসুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। এই গানটা আমি শুধু আজকে যে বছরের প্রথম দিন বলে গিয়েছি সেটা নয়, খুব সুচিন্তিতভাবে, খুব সচেতনভাবে সিপিআইএমের এই ফেসবুক পেজে এই গানটি দিয়েই অনুষ্ঠান শুরু করতে চেয়েছি। কেন? কারণ আমার কাছে মনে হয় এই গানটার মধ্যে একটা গভীরতর রাজনৈতিক তাৎপর্যের কথা আছে। আমরা আসলে হয় কি, বিশেষ করে রবীন্দ্রনাথের গান আমরা সাধারণ যেভাবে পেয়ে থাকি সেভাবে গ্রহণ করি, তাকে যে শব্দার্থকে ছাড়িয়ে যে ভাবার্থের গভীরে যাওয়া সেটা আমরা করি না। এই গানটা শুধুমাত্র এসো হে বৈশাখ এই কথাটাই শুধু বৈশাখের জন্য প্রযোজ্য, বাকি গোটা গানটা কিন্তু একটা গোটা মানব জীবনের জন্য। আজকের এই অনুষ্ঠানটা যখন পরিকল্পনা করা হয়, যখন এই ওয়েব পেজের ফেসবুক পেজের যারা পরিচালক আছেন আমাকে বলছিলেন যে অনুষ্ঠানের শিরোনাম কি হতে পারে, তখন আমি বলেছিলাম রসেরও আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি, এটা শিরোনাম হোক। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে এই প্রশ্নটা কখনো কি জেগেছে যে এই গানটার মধ্যে একটা কথা আছে যে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নান কেন? রবীন্দ্রনাথের গানে আছে জীবনও যখন শুকা যায় করুণা ধারা এসো। জীবন শুকিয়ে গেলে তিনি করুণা ধারা চাইছেন, বা শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে, বা এসো নিপগণে করো স্নান নবধারা জলে। আমি একটু কথাবার্তা বলবো, কারণ আমাকে বলেছেন যে কথা এবং গান মিলিয়ে করার জন্য। তো এই গানটা কেন করলাম, এই রাজনীতিটার দিকে বন্ধুদের একটু আকর্ষণ করতে চাই। যে আগুন কেন, অগ্নি স্নানে শুচি হোক ধরা। পৃথিবীকে শুচি করতে হলে আগুনের স্নান করাতে হবে। আগুন তো জানি পুড়িয়ে দেয়, সব শেষ করে দেয়। আগুন কেন? কারণ আগুন কিন্তু জ্ঞানেরও প্রতীক। প্রমিথিউস দেবতাদের অনিচ্ছুক হাত থেকে আগুন কেড়ে এনেছিলেন, তার মানে কিন্তু তিনি জ্ঞানকে কেড়ে এনেছিলেন। অজ্ঞানতার অন্ধকারে তিনি জ্ঞানের আগুন জ্বালিয়েছিলেন। সেই আগুন সে ধরাকে শুচি করবে, এবং বলছেন কি রসেরও আবেশ রাশি, শুষ্ক করে দাও আসি। শুষ্ক করার প্রার্থনা আমরা কখনো শুনেছি? মনে রাখতে হবে কথা বলা আছে রসের আবেশ রাশি। এই রস কথাটা কি? রসেরও আবেশ রাশিটা কি? আবেশটা কি? তারও বলছেন মায়ার কুজ্ঝটি জাল জাগ দূরে। মায়াটা কি? রবীন্দ্রনাথের নিবন্ধে আছে, তিনি বলছেন আমি মানবতাকে দেশপ্রেমের ঊর্ধ্বে স্থান দিই। দেশপ্রেম তার কাছে ছোট, তার চেয়ে বড় হচ্ছে মানবতা। তিনি বলছেন যে আমি মানে কাঁচের টুকরো দিয়ে হিরেকে আমি ফেলে দেবো না, হীরের মূল্যে কাঁচের টুকরো কিনব না। ফলে উনি দেশকে তিনি জাতীয়তাবাদ
কে ছাড়িয়ে তিনি মানবতার কথা ভেবেছেন। এই যে জাতীয়তাবাদী যে অহংবোধ, সংকীর্ণতা, ভাষার, ধর্মের, রাষ্ট্রীয়, এই সমস্ত কিছু যে সংকীর্ণতা, এই সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়ে তিনি একটা বড় মানবতার কথা বলতে চাইছেন। এবং এই সংকীর্ণতার কথাগুলোকে উনি রসের আবেশ বলতে চাইছেন। এই রসের আবেশকে তিনি শুষ্ক করার কথা বলছেন। এবং সেটাই কিন্তু তিনি ঘরে বাইরে উপন্যাসে তিনি ধিকৃত হয়েছিলেন, কারণ তিনি সন্দীপের সেই আবেশের, মোহগ্রস্ত আবেশের যে অন্ধ স্বাদেশিকতার বিরোধিতা করে তিনি মানবিকতার কথা বলেছিলেন। রবীন্দ্রনাথের এই গানে এই কথাই বলা আছে। আজকের ভারতবর্ষে এই বিষয়টাই সবচেয়ে বেশি করে আসছে, এক ধরনের উগ্রতা, ধর্মের, ভাষার, এমন একটা পরিমণ্ডলে জ্ঞান এসে আমাদেরকে সূচি করুক, আগুন, জ্ঞানের আগুন, জ্ঞানালোক এসে আমাদেরকে সূচি করুক, এবং এই মোহগ্রস্ততা, এই সংকীর্ণতা, বিচ্ছিন্নতা, সাম্প্রদায়িকতা, ধর্ম মোহগ্রস্ততা, এর থেকে আমরা মুক্ত হই। সেই মুক্তিটাই হচ্ছে রসের আবেশ থেকে শুষ্কতার পথে যাওয়া। এই শুষ্কতা অমানবিক শুষ্কতা নয়, একটা মানবিক যুক্তিবাদের কথা, যুক্তিবাদের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার কথা। সেই জন্যই এই গানটা গাইলাম। সেই জন্য আমার মনে হয় বন্ধুরা, কমরেডরা, এই গানটা কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথের একটা সাধারণ গান নয়। এই গানটার মধ্যে গভীরে একটা ইস্তেহার লুকিয়ে আছে। এমন একটা সময় এসছে, যে সময় কি হবে আমরা জানি না। কবে আমরা ঘর থেকে বেরোতে পারবো, কবে যাতায়াত স্বাভাবিক হবে, কবে এক জেলা থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশ, এক রাজ্য থেকে আরেক রাজ্য মানুষ অবারিতভাবে ভ্রমণ করতে পারবে। এবং সেটা অর্জন করতে, সেই জায়গায় পৌঁছতে হলে আমাদেরকে কতটা ক্ষয়, কতটা হারাতে হবে, কত মানুষের মৃত্যু দেখতে হবে, কত মানুষের জীবন জীবিকা হারিয়ে যাওয়া আমাদেরকে দেখতে হবে। কি মূল্যে আমরা সেই দিনে গিয়ে পৌঁছবো আমরা জানি না। একটা অন্ধকার, একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মাঝখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গানটার কথা আমার খুব মনে পড়ছে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলে নিয়ে দিল তারে, আবার কোথা চলল
চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝিবা এই বজুড় রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে। কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। এই গানটা গাইতে গেলে আমার অনেক অনেক কথা মনে হয়, অনেক কিছুর সাথে একটার সাথে একটা সংযোগ হয়ে যায়। এবারে গাইতে গাইতেই আজকে এই মুহূর্তে গাইতে গাইতে বিশ্বাস করুন, হয়তো এই পার্টির এই পেজে গান গাইছি বলেই আমার হঠাৎ মনে পড়ে গেল নিরুপমদার একটা বক্তৃতা শুনেছিলাম টাউন হলে। সেখানে তিনি বলছিলেন যে আমাদের সামনে এগোবার পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে, প্রতিকূলতাগুলো আছে, সেগুলোকে কী করে উত্তরণ করা যায়। তখন তিনি সেই ব্যবস্থাপনা যে বিষয় ম্যানেজমেন্ট, সেটার দৃষ্টান্ত তিনি বলেছিলেন যে সেখানে কখনো কখনো এই যে সমস্ত কনস্ট্রেন্টগুলো আছে তাকে কখনো কখনো অ্যাডভান্টেজে পরিণত করতে হয়, অর্থাৎ বাধাকেই সেটাকেই শক্তি হিসেবে শক্তিতে পরিণত করতে হয়। রবীন্দ্রনাথ এই গানে বলছেন, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় উঠেছে ওরে ওরে, ঝড় উঠেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। ঝড়কে সাথী করে নেওয়া, যখন ঝড় উঠে যায় তখন ঝড়কে সাথী করে নিতে হয়, ঝড়ের প্রতিপক্ষে দাঁড়াতে হয় তাকে সাথী করে নিয়ে। এই গানটার একটা কথা, অন্ধকারের কথা বলা আছে। কেউ হয়তো বলতে পারে না, একজন প্রগতিশীল মানুষ, এ তো অন্ধকারের কথা, অন্ধকার অন্ধকার পথের কথা, আমরা আলোর কথা বলব। কবি বিষ্ণুদে একটা কথা বলেছিলেন যে আমাদের বিরূপ প্রতিবেশে নেতির উপলব্ধিতেই প্রগতির যাত্রারম্ভ। অর্থাৎ যখন পরিবেশটা যখন খুব বিপ্রতীপ, তখন যেটা নেতি, অন্ধকার, তার উপলব্ধিটাই হচ্ছে প্রগতির পথে হাঁটার প্রথম পদক্ষেপ। আমি যদি অন্ধকারকে না চিনতে পারি, অন্ধকারের শেষে যে আলো আছে সেই আলোটাকে চিনতে পারবো না, ফলে ঝড়কে সাথী করে নিতে হয়। আরেকটা কথা বলে আমি পরের গানে যাব, তো আর কিছু কথা বলার লোভ সম্বরণ করতে পারছি না। এটা হচ্ছে এই গানটা আমরা এমনিতে জনসভায় গাই না, কিন্তু আমি দেখেছি অনেক বড় বড় বিপ্লবী ব্যক্তিগত পরিসরে যখন প্রিয় গানের কথা বলেন তখন এই গানের কথা বলেন। আমি বাংলাদেশের উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের কথা পড়েছি। তিনি কৃষক আন্দোলন করতেন, সাংবাদিকতা করতেন, সেখানকার উদীচীকে গড়ে তুলেছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সভা সমিতিতে উদ্দীপনার গান গাইতেন, কিন্তু যখন একা ঘরে যখন কেউ ওনাকে গান গাইতে বলতো, তিনি নাকি এই গানটা খুব বেশি গাইতেন। অর্থাৎ এই গানের মধ্যে কোথাও একটা তিনি নিজেকে মেলাতে পারতেন, নিজেকে খুঁজে পেতেন। কারণ আমরা তো আসলে অন্ধকারের মধ্যে আলোর দিকে যাত্রা করি, ফলে অন্ধকারকে চেনা, অন্ধকারকে হাঁটা, প্রতিকূলতার মাঝখানে দাঁড়ানো, সেটাকে চিনতে পারি। আর আমার একজন যদিও ভিন্ন ধারার রাজনীতির কথা, কিন্তু বামপন্থারই, আমার একজন শিক্ষক ক্ষিতীশ চট্টোপাধ্যায়,
তিনি আমার গোটা ছাত্র জীবনে যখনই আমি গান গাইতাম, এমনকি এখনও গান গাইতে উঠলে তিনি স্যার এই গানটা গাইতেই বলেন। ক্ষিতীশবাবু ছিলেন 70-এর দশকের খুব সক্রিয় একজন নকশাল কর্মী ছিলেন। তাদের রাজনীতির পথ যাই থাক, রাজনীতির পথ নিয়ে আলোচনার পরিসর এটা নয়, কিন্তু স্যার সবসময় এই গানটা গাইতে পারেন। তো কিছুদিন আগে গত বছর আমি স্যার বললাম, স্যার সেই ছাত্র জীবন থেকে 84 সাল থেকে গান গাইতে উঠলে আপনি শুধু এই গানটাই গাইতে বলেন, সবসময় এটাই বলেন স্যার, কোনো বিশেষ কারণ আছে কি? তখন উনি বললেন, জানো তো 70-এর দশকের শেষে তখন আমরা আমাদের পথ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি, নানা ধরনের তর্ক বিতর্ক, আমাদের মধ্যে ঝড়। এবং তিনি বললেন, জানো তো আমি নিজে মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি, অপরের মৃত্যুকে নিজের মৃত্যু খুব কাছে থেকে দেখেছি, প্রায় মৃত্যু হতে হতে। তো সেরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে একটা সভা চলছিল, সেখানে চারুবাবু ছিলেন, সেখানে আরও কিছু নেতারা ছিলেন, বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানে কেউ ছিলেন। সেই সভা চলাকালীন বাইরে বিরাট ঝড় ওঠে, সভার মধ্যেও ঝড় ওঠে, মত পথ নিয়ে আলো চলে যায়। সেটা শেষ হয়ে যাওয়ার পর, সভা শেষ হয়ে গেছে, তখন তাদের নেতা তাকে বাংলাদেশের ভদ্রলোককে বলেছেন, একটা গান গাও। তিনি যখন গান গাইবেন তখন চারু মজুমদার বলেন, যেতে যেতে একলা পথে গাও। কোথাও একটা হয়তো সেই বাইরের ঝড় তাদের ভেতরের ঝড় মিলিয়ে সেই গানটা। স্যার বলতেন, সেদিন থেকে ঝড় উঠেছে, ওরা ঝড়কে পেলেন সাথে। এই কথাটা বলে আমার গায়ে শিহরণ হয়। এই ঝড়কে সাথী করে নেওয়া, হয়তো আমরা ঝড়কে সাথী করে নিতে পারিনি। এই সমস্ত কিছু মিলিয়ে এই গানটা আমার কাছে খুব খুব খুবই একটা প্রিয় গান। এই যে একটা গান গাইব, রবীন্দ্রনাথের গান, এই গানটার মধ্যেও এই আজকের সময়কে আমি খুঁজে পাই। এই যে আজকের সময় যখন প্রকৃতির একটা প্রত্যাহ্বান, প্রকৃতি যেন প্রতিশোধ নিচ্ছে। কেউ কেউ বলেন এটা কি, এই যে আমরা যখন বলি যে এই যে করোনা বা ইত্যাদি এগুলো প্রকৃতির প্রতিশোধ, এটা কি আমরা আসলে কি অতিকথন করছি? এটা কি খুব মানে ভাবালু কথাবার্তা যে প্রকৃতির প্রতিশোধ? এটা কি কোনো, এই কথাটা বলার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? সম্প্রতিকালে কিন্তু বৈজ্ঞানিকেরা বলছেন সত্যি ভিত্তি আছে। কারণ আমাদের এই যে মাত্রাতিরিক্ত লোভের দ্বারা চালিত হয়ে আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করেছি, তারপরে ঘন জঙ্গল চলে এসছে, সরে এসছে মানুষের বসবাসের এলাকার কাছাকাছি। ফলে ঘন জঙ্গলে যারা বাসিন্দারা, তাদের শরীরে স্বাভাবিকভাবে নিরাপদে, মানে যে ভাইরাসগুলো সেখানে অতটা বিপজ্জনক অবস্থায় থাকে না, তারা মানুষের সংস্পর্শে এসে এই ক্রস ওভার করে মানুষের শরীরে এসে সে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এবং এইগুলো মূলত সবগুলোই আসছে প্রাণীদেহ থেকে, এবং প্রাণীদেহ থেকে আসতে পারছে এই জন্যই এমনভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে যে ঘন জঙ্গলের ভেতরের যে থাকা প্রাণী, তার গায়ে যে থাকার যে যে ভাইরাস, সেটা খুব সহজে মানুষের কাছে চলে আসছে। এবং এছাড়া এই বিশ্ব উষ্ণায়নের ফলে যে বরফ গলছে, তারপরে তলা থেকে পুরনো যে জায়গা থেকে বিভিন্ন ভাইরাস বেরিয়ে আসছে এবং বলছে। আমি সত্য মিথ্যা জানি না, আমার এই গানটার কথা মনে পড়লেই খুব, এটা লেখা পড়েছিলাম সব পরিপ্রেক্ষিতে এই গানটার কথা। পিনাকেতে লাগে টঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, বসুন্ধরা পঞ্জর তলে, কম্পন কম্পন জাগে শঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, বসুন্ধরার পঞ্জর তলে। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি, আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় ডঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা,
বসুন্ধরা পঞ্জর তলে। স্বর্গ উঠিছে ক্রন্দী সুর পরিষদ বন্দী, স্বর্গ উঠিছে ক্রন্দী সুর পরিষদ বন্দী। তিমির গহন দুঃসহ রাতে ওঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল তর্জি। লণ্ড ভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে। ক্রন্দন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। একটা বই ছোটবেলার দেখেছি, লাস্ট ডেজ অফ পম্পেই। এই ভিসুভিয়াসের বিস্ফোরণের ফলে যে পম্পেই নগরী ধ্বংস হয়ে যাবে, সেখানে যে গল্প পড়ে, এই গানটা গাইতে গেলে আমার সেই লাস্ট ডেজ অফ পম্পের কথা মনে হয়, যে পিনাকেতে লাগে চমকার, বসুন্ধরার পঞ্জর তলে। পৃথিবীর বুকের গভীরে পিনাকেতে যে টঙ্কার লাগে, কম্পন জাগে শঙ্কার। আকাশেতে ঘুরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধো চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় ডঙ্কার। আমার কখনো কখনো মনে হয় যে লাস্ট ডেজ অফ পম্পের মতো। আর এই সময়ে দাঁড়িয়ে যখন করোনা ভাইরাস এভাবে ছড়িয়ে পড়ছে এবং সারা পৃথিবীতে কেজন অতি উৎসাহে ফোন করছেন, আমি এক মুহূর্তের জন্য একটু সময় নিচ্ছি, আমার ওই সিমটাকে একটু অফ করে দিই, নয়তো ওখানে ফোন আসছে। হ্যাঁ, ফিরে এসেছি। নির্ভীক যে ফিরে আসতে পেরেছি, এটা খুব বড় কথা। হ্যাঁ, তো এবারে একটা কথা বলি। আজ 14ই এপ্রিল, আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। এই এমন একজন মানুষ, আমার খুব দুঃখ হয় যে কোথাও একটা যোগসূত্রের মধ্যে, যোগসূত্র স্থাপনের মধ্যে কোথাও একটা অসম্পূর্ণতা ছিল, যার জন্যে আম্বেদকরের যে চিন্তা ভাবনা খুব গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে তার মধ্যে কোথাও একটা বামপন্থার সাথে একটা স্বাভাবিক মৈত্রিতা বন্ধনের জায়গা ছিল। কিন্তু নানা কারণে তার নিজের দিক থেকেও সমস্যা ছিল, সেই সময়কার বামপন্থীদের দিক থেকেও সমস্যা ছিল, সেই মেলবন্ধনটা হয়নি। কিন্তু আজকের ভারতবর্ষে বামপন্থা উঠে দাঁড়াচ্ছে আম্বেদকর পন্থার সাথে একটা কোথাও একটা যোগসূত্র স্থাপন করে লাল সালামের সাথে জয় ভীম এক সূত্রে উচ্চারিত হচ্ছে। নীল পতাকা এবং লাল পতাকা পাশাপাশি উত্তোলিত হচ্ছে। তো রবীন্দ্রনাথের একটি গানের মধ্যে আজকে লাতিন আমেরিকায় খ্রিস্ট ধর্মের মধ্যে একটি শাখা বেরিয়েছে, যাকে লিবারেশন থিওলজি। যারা যীশু খ্রিস্টকে দেখতে চান সমাজের শ্রেণী সংগ্রামের আলোকে এবং ঈশ্বরকে দেখতে চান নিপীড়িত মানুষের মধ্যে, এবং নিপীড়িত মানুষের দুঃখ জয়ের মধ্যেই ঈশ্বর অনুসন্ধানকে দেখেন। কিউবাতে, ভেনেজুয়েলাতে, নিকারাগুয়াতে, সেখানে ওই ধারার খ্রিস্টান যাজকেরা বামপন্থী বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। রবীন্দ্রনাথের এই গানের মধ্যে আমি সেই থিওলজির, লিবারেশন থিওলজির একটা গন্ধ পাই, যেখানে ঈশ্বরকে দেখা হচ্ছে শ্রমজীবীর মধ্যে, একদম প্রান্তিকায়িত মানুষের মধ্যে। সেই গানটা একটু গাই, কারণ এই গানটা হয়তো অন্য কোথাও গাই, কিন্তু এই গানের যে রাজনীতি সেটা বলতে পারি না।
যেথায় থাকে, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যেথায় থাকে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি। তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যেথায় থাকে। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো। রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে না যে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যেথায় থাকে। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যেথায় থাকে। বেশি সময় রবীন্দ্রসঙ্গীতে আটকে থাকবো না, তবে এই রবীন্দ্রনাথের গানকে জড়িয়েও যে রাজনৈতিক তাৎপর্যের কথা, রাজনৈতিক যে একটা মাত্রার কথা সেই গানের অভ্যন্তরে রয়েছে। দেখুন, এই গানটার মধ্যে এই গানটাকে আমরা একটা খুব সাধারণ, আচ্ছা কথা বলার সময় কি গৌতম ভলিউম বাড়ানো যায়? আচ্ছা, একটু সামনে এগিয়ে এসে বলি। ধরুন এই গানটার মধ্যে যেথায় থাকে সবার অধম দিদিনে হতে দিন, আমরা এটাকে খুব আর 10টা পূজা পর্যায়ে গানের মধ্যে, যেমন ঈশ্বর একজন কল্যাণকারী ঈশ্বর আছেন, তিনি সব নিয়ন্ত্রণ করেন, সেভাবে দেখেছি। রবীন্দ্রনাথের ঈশ্বর কিন্তু সেরকম নয়। রবীন্দ্রনাথের ঈশ্বর কিন্তু তিনি বলতেন জীবন দেবতা। আমরা দেবতাটা বড় করে দেখেছি, জীবনটাকে বড় করে দেখিনি। তো এখানে যেটা লিবারেশন থিওলজিতে যেমন বলছে যে ব্রাত্য এবং শ্রমজীবী মানুষ, তার মধ্যে ঈশ্বরকে খোঁজা এবং তার দুঃখ জয়ের সংগ্রামকেই ঈশ্বর সাধনার অঙ্গ করে নেওয়া। এখানে রবীন্দ্রনাথ বলছেন যে তুমি ঈশ্বরকে খুঁজছো,
সেখানে নয়। আমি খুঁজি, কিন্তু পাচ্ছি না। কেন? কারণ যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অর্থাৎ ওইখানে না গেলে পরে তুমি ঈশ্বর পাবে না। অর্থাৎ ঈশ্বর সাধনা করতে হলে ওই সমাজের ওই প্রান্তে যেতে হবে। ওই প্রান্তের যে মানুষের যদি আমি সঙ্গী হয়ে উঠতে পারি, তবেই আমি ঈশ্বর পাবো। কারণ একদম সঙ্গী কথাটাই আছে। দেখুন এখানে বলছে যে যখন তোমায় প্রণাম করি আমি, তোমাকে উঁচু আসনে বসে নিয়ে ওপরে রেখে যখন প্রণাম করি, তোমাকে একটা আলাদা ঈশ্বর করে আলাদা আসনে রেখে, আমার প্রণাম থেমে যায়। কেন থেমে যায়? কারণ তোমার চরণটা তো ওইখানে, ওই ব্রাত্য শ্রমজীবী মানুষের কাছে। ওইখানে তো ওই যে তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, ওই ব্রাত্য শ্রমজীবী মানুষের যে অপমান ভরা জীবন, ওই জীবনের মধ্যে তোমার চরণ, ওইখানে তুমি ওইখানটার মধ্যে। সেখানে যে আমার এই মধ্যবিত্ত উচ্চবিত্তের অহংকারের যে প্রণাম, ওইখানে পৌঁছয় না, সেখানে পৌঁছয় না, সেখানে পাই না। তারপর কি বলছে? অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি থাকো। ওই নিচে কি থাকো বলে তোমার মধ্যে অহংকার পায় না। রিক্তভূষণ দিন দরিদ্র সাজে। আর কি বলবেন বলুন? ঈশ্বরকে বলছেন রিক্তভূষণ দিন দরিদ্র সাজে। আমাদের লোকায়ত গানেও কিন্তু শিব ঠাকুরকে এইভাবেই দেখা হয়, শ্রমজীবী মানুষের একজন করে। বলছি ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। যেখানে ধন আছে, মান আছে, সেখানে তোমাকে খুঁজে না, সেখানে নেই। তুমি কোথায় আছো? সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয়ে নামে নাচে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। এই গান তো আমাদের নিজস্ব লিবারেশন থিওলজির গান। এই গানের রাজনীতিকে আমরা ভুলে যাব? আজকে আম্বেদকরের জন্মদিন, এই উপলক্ষে হ্যাঁ আসবো, করিম ভাই আসবো। করিম ভাইয়ের লিবারেশন থিওলজি গানে। তার আগে যে বড় কথাটা হচ্ছে যে এখন তো সারা পৃথিবী জুড়েই বোঝা যাচ্ছে যে আমরা যে পথে হেঁটেছি সেই পথে হাঁটলে হবে না। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে লোভের সাম্রাজ্য দিয়ে চলবে না, পুঁজির সাম্রাজ্য দিয়ে চলবে না। সহযোগিতার সমাজ চাই, সমতার সমাজ চাই, মানুষের মঙ্গলের সমাজ চাই। এবং এর বিরুদ্ধে লড়তেও পারছে এই অতিমারির বিরুদ্ধে। যেখানে যেখানে মানুষের সংগঠিত উদ্যোগের প্রাধান্য আছে যে যে দেশে, সেই সেই দেশ সেই সেই রাজ্য প্রতিরোধ করে তুলতে পারছে। যেখানে লোভের সাম্রাজ্য স্থাপন করেছে, সেটা যত বড়ই হোক, যতই তার অভ্রবেদী আসন থাকুক, তার পতন হচ্ছে। তার নাম মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, তার নাম ইংল্যান্ডই হোক, তার নাম ইতালি হোক, তার নাম স্পেন হোক, তার সেখানে অনেক বেশি রুখে দাঁড়াতে পারছে যেখানে সমাজবদ্ধতা একটা ব্যাপার আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পৃথিবীর করোনা উত্তর পৃথিবীতে এই রসের আবেশ শেষ হয়ে যাবে, সহযোগিতার সমাজ আসবে। এবং এমনকি আমরা যেভাবে চলেছি, আমাদেরকেও শ্রমজীবী মানুষের মুক্তি লড়াইকে এই প্রকৃতির যে সুসমঞ্জস্য, প্রকৃতির সাথে যে বন্ধুতা, প্রকৃতির সাথে বন্ধুত্ব, প্রাণী জগতের সাথে বন্ধুত্ব, এই সমস্ত কিছুকে, অর্থাৎ এই গ্রহকে রক্ষার লড়াইয়ের সাথে শ্রমজীবী মানুষের মুক্তি লড়াইকে মেলাতে হবে। এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের চেনা পথ দিয়ে আমরা চলতে পারবো না। আমরা যে সাবধানী পথে যে চলেছি সেই পথে চলতে পারবো না। আমি শেষ রবীন্দ্রসঙ্গীত গাইছি, আমাদের যে পথ বদল করতে হবে, সেই পথ বদলের ইঙ্গিত রবীন্দ্রনাথ যেখানে দিয়েছেন। বলছেন মাঝে মাঝে যে আমাদের যে যেগুলোকে আমরা সোজাসুজি যে পথ দেখেছি, সেই পথের বাইরেও যেতে হয়, মাঝে মাঝে পথ হারাতে হবে। রবীন্দ্রনাথ বলছেন, আমি যদি ভুল বলে থাকি রাজনৈতিকভাবে আমাকে মার্জনা করবেন। আসলে কি, আমরা তো আসলে জনসভায় বা সেমিনারে বা সম্মেলনের শুরুতে দুটো গান গাই, দুটো বেশি তিনটে গান গাইতে পারি না। এই প্রথম একটা পরিসর পেলাম যেখানে রাজনীতির মানুষদের কাছে অনেকক্ষণ ধরে নিজের গান, নিজের কথা বলতে পারবো, এটা উজাড় করে দিতে পারবো। সেজন্যে আপনাদের সহ্য শক্তির ওপর অত্যাচার চালিয়েও হয়তো কতগুলো বাড়তি কথা বলবো, ক্ষমা করে দেবেন।
কিন্তু বলেনি। আসলে তো আমরা তো একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখি, যেখানে সবাই বলবে, সবাই শুনবে, পাখির ডাকও শুনবে, বাতাসের মর্মরও শুনবে, ব্রাত্য প্রান্তিকায়িত মানুষের কণ্ঠস্বর, গাছের পাতার মর্মর, পাখির গান, এ সমস্ত কিছু আমাদের এক পরবর্তী গণতান্ত্রিকতার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলো, পথ ভুলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক, খোলা আঁখি দুটো অন্ধ করে দে, আঁখি দুটো অন্ধ করে দে। আকুলো আঁখির নীরে পথ ভুলো, পথ ভুলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক, সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ, ঝরে পড়ে আছে কাঁটা তরু তলে রক্ত কুসুম পুঞ্জ। সেথা দুই বেলা ভাঙা গড়া খেলা, সেথা দুই বেলা ভাঙা গড়া খেলা, অকুল সিন্ধু তীরে পথ ভুলো, পথ ভুলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক, অনেক দিনে সঞ্চয় তোর আগুলি আছিস বসে, অনেক দিনে সঞ্চয় তোর আগুলি আছিস বসে। ঝড়েরও রাতেরও ফুলেরও মতন ঝরুক রে, ঝরুক রে, ঝরুক খরুক খসে। আয় রে এবার সব হারাবার জয়মালা পরশি রে। পথ ভুলো, পথ ভুলো, পথ ভুলে মরো ফিরে। ওরে সাবধানী পথিক। আচ্ছা, দেখি কে কি বলছেন। শুধু একতরফ আগে বলছেন যে আপনাকে এতক্ষণ পাচ্ছি, এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। আসলে আমরা যে নতুন সমাজ গড়তে চাই, একটা যে ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই, সেই ভবিষ্যতের স্বপ্নটা শুধু রুজির লড়াই দিয়ে হবে না, রুচির লড়াই চাই। রুজির লড়াই আর রুচির লড়াই যদি পাশাপাশি না আসে, কেউই জয়ী হবে না। যদি আমার সংস্কৃতি চর্চা যদি রাজনীতি মনস্ক না হয়, আর আমার রাজনীতি চর্চা যদি সংস্কৃতি মনস্ক না হয়, সংস্কৃতি আর রাজনীতির মধ্যে যদি মেলবন্ধন না হয়, আসলে আজকের পৃথিবীতে, বিশ্বায়ন উত্তর পৃথিবীতে, আমি কমরেড প্রকাশ কারাটের একটা বক্তৃতা শুনেছিলাম, সেখানে তিনি বলছিলেন যে আমরা যে লড়াইগুলো এতদিন লড়েছি, যে শ্রেণী সংগ্রামের কথা বলেছি, তার সাথে আমাদেরকে আরও 3টে বিষয়কে যুক্ত করার প্রয়োজন আছে। একটা হচ্ছে সারা পৃথিবী জুড়েই এই ক্ষুদ্র জনগোষ্ঠীর তার যে একটুখানি প্রকাশ পাওয়ার যে আরতি, সমাজের বৃহত্তর গণতান্ত্রিক পরিসরের মধ্যে তার নিজের স্থান করে নেওয়ার যে তার যে একটা ব্যথা বেদনা, উঠে দাঁড়ানোর যে তার ইচ্ছা, যেটাকে আমরা বলি পরিচিতি সত্তা, কাজে এই পরিচিতি সত্তার যে আকাঙ্ক্ষা,
এই পরিচিতি সত্তার আকাঙ্ক্ষাকে শ্রেণীর লড়াইয়ের সাথে যুক্ত করতে হয়। আর হচ্ছে নারী শ্রমজীবী নারী তো শ্রমজীবী নারী, আবার নারী হিসেবেও একজন শ্রমজীবী নারী আর টাটা বিল্ডার ঘরের নারী একটা জায়গায় এক আসনে, কারণ সে একটা পুরুষতান্ত্রিকতার, যেটাকে আসলে পুঁজিবাদ প্রশ্রয় দেয়, তার আক্রান্ত। ফলে আবার একই সাথে সংস্কৃতি, এই সারা পৃথিবীর যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এই যে ভাষার, সংস্কৃতির, সমাজ ব্যবস্থার, পোশাক আশাক, ধর্মের, আচার আচরণের এই যে বৈচিত্র্যকে রক্ষা করার লড়াই, এই লড়াইটাও শ্রেণীর লড়াইয়ের সাথে একত্রিত। আমার কথা নয়, আমার কথা কেন শুনবেন? কমরেড প্রকাশ কারাট বলেছিলেন যে এই তিনটে লড়াইকে শ্রেণীর লড়াইয়ের সাথে আমাদের কোথাও একটা যুক্ত করতে হবে, তবে আমরা একটা নতুন সময়ে পৌঁছে দেবো, আজকের সময়ে এই করতে পারবো। সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি যে আজকের দিনে প্রতিটা সংস্কৃতির লড়াই আসলে একটা রাজনৈতিক লড়াই, প্রতিটা রাজনীতির লড়াই, প্রত্যেকটা রাজনীতির লড়াই আসলে একটা সংস্কৃতির লড়াই। সংস্কৃতির যে উপাদান যদি তার মধ্যে যুক্ত না হয়, কোনো রাজনীতির লড়াই সে জয়ী হবে না, জয়ী হতে পারবে না। আমি রবীন্দ্রনাথের কথা বললাম, সাবধানী পথ ছেড়ে খোলা আঁখিটাকে একটু অন্ধ করে দিতে বলছেন। এত লোকায়ত গায়কও বলেছিল যে এক চোখে না দেখে বংশ অন্ধ হওয়া ভালো, সেটা পরে বলবো। আমরা যারা গণনাট্য আন্দোলন করি, আমরা গান লিখি শ্রমজীবী মানুষকে উদ্দেশ্য করে বা জনগণকে উদ্দেশ্য করে গান লিখি, কিন্তু সলিল চৌধুরী জীবনে দুটো গান লিখেছিলেন, যে গানটা উদ্দেশ্য করে লিখেছেন আসলে কমিউনিস্ট পার্টিকে। ওই গানটা জনগণকে উদ্দেশ্য করে বলা, একটা সরাসরি পার্টিকে বলে, আর একটা একটু অন্যভাবে বলে। একটা গান গণসঙ্গীতে মর্যাদা পেয়েছে, আরেকটা গানকে আমরা আধুনিক গান বলে আলাদা করে রেখেছি। আজকে যখন আমরা একটা নতুন পথ, এই করোনা উত্তর পৃথিবীতে নতুনভাবে পৃথিবীকে সাজাতে চাই, ইতিমধ্যেই শক্তির ভারসাম্যের একটু এদিক ওদিক হতে শুরু করেছে। যে ভিয়েতনাম ছাড়কার করে দিয়েছিল নাপাম বোমায়, আজকে ভিয়েতনামের কাছে হাত পাততে হচ্ছে চিকিৎসা সরঞ্জাম পাওয়ার জন্য। পৃথিবী পাল্টাচ্ছে। ফলে আমাদেরকে জীবনের ডাক শুনতে হবে। জীবন আসলে কি বলছে, সোজা পথ থেকে একটুখানি বেরিয়ে জীবনের ডাক শুনতে হবে। সলিল চৌধুরী বলেছিলেন আমাদেরকে উদ্দেশ্য করে, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক জিতেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক জিতেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। এই গান নিয়ে একটা প্রবন্ধ লেখা যায়, লিখবো কোন একদিন। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি।
সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে অনেক সেধেছি, সুর হারাবো বলি সে তার সুরে বেঁধেছি। চেনা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলি এবার পথে নেমেছি। এই গানটার মধ্যে কেউ ভাবতে পারেন যে নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ডেকে, গেছে ফিরে আমায় ডেকে। এই সেটা কি কোন নেতা? ঈশ্বর? একেবারেই না, সে হচ্ছে জীবন। গানে সে জিনিসটা বা রবীন্দ্রনাথের গানে তুমি জিনিসটা, এগুলোকে শব্দার্থে নিলে হয় না। এই একই জিনিসটা কিন্তু আমাদের লোকগানের ক্ষেত্র, ফকিরি গানে, বাউল গানে, সেখানে ঈশ্বরটা ঠিক ওই মূর্তিতে রাখা ঈশ্বর নয়, সেখানে ঈশ্বরটা কিন্তু অনেকটাই আলাদা। এই তুমিটা কখনো আমি, তুমি একটাকে আয়না দাঁড় করিয়ে তার মধ্যে নিজেকে দেখা। কখনো তুমিটা হচ্ছে একটা ইতিহাস, তুমিটা হচ্ছে জীবন। কখন তুমিটা হচ্ছে আমার একটা অল্টার ইগো, আমার একটা প্রতিপক্ষ, যার সাথে আমি তর্ক বিতর্কে জড়িত হই, তার সঙ্গে তর্ক বিতর্ক করে তার সাথে আমি এগোয়ার চেষ্টা করি। তাকেই নাম দিই ঈশ্বর। আসলে আদিতে ঈশ্বর এসছে, ধর্ম অনেক পরে এসছে, ধর্মে এসে সর্বনাশ করে দিয়েছে। ঈশ্বর ছিল, যাক, ঈশ্বর জিনিসটা একটা মানুষের একটা একলা গিয়ে দাঁড়ানোর বারান্দা, সারাদিনে কাজের শেষে সন্ধ্যাবেলা বাড়িতে এসে একলা দাঁড়ানোর বারান্দা, যেখানে দাঁড়িয়ে সে ভাবে। কার্ল মার্কস ধর্মকে আফিং বলেছেন, তার আগেও কয়েকটা লাইন আছে, সেই লাইন খুঁজলে এই বারান্দাটা খুঁজে পাওয়া যাবে। আর ধর্ম আর ঈশ্বর এক নয়, ধর্ম আর ঈশ্বর আলাদা। ধর্ম এসে ঈশ্বরকে কিডন্যাপ করে। যাই হোক, এই সমস্ত কথাবার্তা বলছি না। এবারে একটা আমাদের অনেক সময় হয় কি, আমরা কিছু কিছু গানকে, কিছু গানের মধ্যে অনেক অনেক প্রতিবাদের উপাদান আছে, অনেক গণসংস্কৃতির কথা, সমাজবোধের কথা আছে, কিন্তু এগুলো কেন আধুনিক গান বলে আলাদা করে দিই? গান তো তিনটে, একটা শাস্ত্রীয়, একটা লোক, একটা আধুনিক। গণসঙ্গীত আধুনিক গানের মধ্যেই পড়ে, আবার লোকসঙ্গীতের মধ্যেও গণসঙ্গীত পড়ে, আবার তেমন তেমন শাস্ত্রীয় সঙ্গীত। ধরুন যখন মানে সংগ্রামের গান হয়ে যায়, ধরুন যখন আপনার বড় গোলাম আলী খান
হরিওম তৎসৎ গান করেন, ওটা কিন্তু একটা তো সেখানে দাঁড়িয়ে বলছি যে একটা গান কেউ সুনীল চৌধুরী, এই গানটা গেয়েছেন লতা মঙ্গেশকর, সেজন্য আধুনিক গান হয়ে গেছে, আমরা কখনো ভাবিনি। হ্যাঁ, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন হলো বাহুডো, পৃথিবী তোমারে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন হলো বাহুডো, পৃথিবী তোমারে চায়। আর নেই নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসু, সারা বিশ্বের বেদনার স্পন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আসু, সারা বিশ্বের বেদনার স্পন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, শিখাতার মাঝে তুলে না তুলে না তুলে না। আজ ধরণীর ধুলি হোক চন্দন, টিকাতার মাথে আজ পরে নাও পরে নাও পরে নাও। গাইতে গাইতে একটু অন্যমস্ক হয়ে গেছিলাম। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন হলো বাহুডো, পৃথিবী তোমারে চায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার জ্বলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। তুমি হও একজন তাদেরই, তার ভার কাঁধে আজ তুলে নাও তুলে নাও তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন হলো বাহুডো, পৃথিবী তোমারে চায়। এই গানটা মধ্যে আরেকটা গানের সূত্র লুকিয়ে আছে। মানে অনেক সময় হয় কি, একটা গান আরেকটা গানের জন্ম দেয়, বা একটা গানের মধ্যে আরেকটা গানকে প্রত্যুত্তর দেওয়া হয়। এটা রবীন্দ্রনাথও পাই, সুনীল চৌধুরীতেও পাই। এবং সেই প্রত্যুত্তর দেওয়াটা কিন্তু এক ধরনের রাজনৈতিক প্রত্যুত্তর। ধরুন দ্বিজেন্দ্রলাল রায় লিখছেন, খুব সুন্দর গান,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। গানটা আমার খুব প্রিয় গান, খুব ভালো গান। কিন্তু এই জায়গাটা আমার বামপন্থী সত্তা আপত্তির জায়গায় দাঁড় করায়, রবীন্দ্রনাথকেও দাঁড় করিয়েছিল। মানে আমার দেশকে ভালোবাসবো, তার মানে আমার দেশকে কি সারা পৃথিবীর রানী হতে হবে এবং সারা পৃথিবীর অন্য দেশগুলো প্রজা হবে? অর্থাৎ ওই যে জাতীয়তাবাদের একটা ধারণা যে সর্বশ্রেষ্ঠ, মানে সবার ওপরে যাব, সবাই নিচে থাকবে। রবীন্দ্রনাথ এর উত্তর দিলেন। আপনারা জানেন রবীন্দ্রনাথের সাথে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা সময় প্রবল বিরোধ বেঁধেছিল, সেটা আদর্শের বিরোধ। তো রবীন্দ্রনাথ লিখছেন, দ্বিজেন্দ্রলাল রায় বলছেন সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, আর রবীন্দ্রনাথ বলছেন জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। অর্থাৎ উনি বলেছিলেন যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, আর রবীন্দ্রনাথ বলছেন সার্থক জন্ম জন্মেছি এই দেশে, সার্থক জন্ম, কিন্তু আমার জানার প্রয়োজন নয় তুমি রানী কি রানী নয়। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। মা সে ভিকিরিনী মাই হোক আর যাই হোক, সন্তানের কাছে এক। ভিকিরিনী মায়ের সন্তানের কাছেও তার মা যেমন, আর সেই লাখপতি মানুষের কাছেও তার মা একই। তো এইটা, এই গানটার মধ্যে, এই যে সুনীল চৌধুরী গানটা গাইলাম, এই গানটা, এই গানের মধ্যে মানে কি হয়েছে, এই আমার গৃহবন্দী, তো এখানে আমার স্ত্রী এখানে মন্তব্য করছে গান, শুধু গান গাওয়ার পরিসর এটা নয়, আলোচনারও পরিসর। হ্যাঁ, তো এই গানটা আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, এই গানটার মধ্যে একটা অন্য গানের সূত্র লুকিয়ে আছে। সেটা একটা গান ছিল, পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর। এটা যদি তলিয়ে ভাবেন যারা মহিলা সমিতি করেন, ধরুন, বা অন্যরাও ভাবেন, কারণ শুধু মহিলা সমিতি কেন ভাববে, মহিলাদের ব্যাপার তো শুধু মহিলা সমিতি ভাববে না, পুরুষদেরকেও ভাবতে হবে। পুরুষরা ভাবছে না বলেই সমস্যা। পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর। অর্থাৎ যে বিপ্লবী, যাকে পৃথিবী ডাকছে, তাকে তার প্রিয়া ঘরে টানছে। মানে বিপ্লব সব পুরুষরাই করবে আর মেয়েরা শুধু ঘরে টানে। সলিল চৌধুরী এটা ভালো লাগলো না, তিনি উত্তর দিলেন এই গানে। তিনি বললেন আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জোছনার গান আর নয়, ওগো প্রিয় মোর খোলো বাহু ডোর, পৃথিবী তোমারে চায়। অর্থাৎ নারী এখানে পুরুষকে বলছে, তুমি এখানে, পুরুষ যুদ্ধক্ষেত্র ফেলে এসছে, আচ্ছা একটু প্রেম টেম করি, নারী বলছে না না, তুমি খোলো বাহু ডোর, পৃথিবী তোমারে চায়। কার বাঁচার অন্য জোটেনে তার একজন হও, তার একজন হও। এই গানের রাজনীতি এভাবে হয়েছে। এক ঘন্টা হয়ে গেছে, আমি আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে। আচ্ছা, শুরু বলছিল যে শাহ আব্দুল করিমের গান দিয়ে ও লিবারেশন থিওলজির কথাটা বলা। আসলে লোকশিল্পীরা ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে যে কথাবার্তাগুলো সাহসের সাথে বলতে পারে, অত্যাচারিতও হয় তার জন্যে, নাগরিক শিল্পীর গানে কখনো ধর্মকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, ঈশ্বরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কখনো গান গায় না। সেটা লোকায়ত শিল্পীরাই। করিম ভাই বলছেন ঈশ্বরকে, এই জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই, এই জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই, জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই। জীবনের দুঃখ যন্ত্রণার কে দিয়েছে, তার জন্য তিনি সাঁইকে, তাকে জিজ্ঞেস করছেন। বলছেন আপনারা জানেন ইসলামে বলে
যে শেষের সেদিন, রোজ কিয়ামতের দিন, সেদিন বিচার হবে। তিনি বলছেন, দোষ করিলে বিচার আছে, সেই ব্যবস্থা রয়ে গেছে। দয়া চাই না তোমার কাছে, আমরা উচিত বিচার চাই। দোষ যদি করি, তার জন্য খাওয়া পড়া পাচ্ছি না, দুঃখ কষ্ট, তো বলছেন সেটা তো বিচার শেষে হবে। দোষী হইলে বিচারে সাজা দিবা তো পারে, দোষী হইলে বিচারে সাজা দিবা তো পারে। এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই, এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই। জিজ্ঞাস করি তোমার কাছে, বলো গোসাই। এরপর আরো মারাত্মক কথা বলছেন, শ্রেণী বিভক্ত সমাজের কথা তুলে ঈশ্বরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বলছেন, এই কি তোমার বিবেচনা, কেউরে দিলায় মাখন ছানা, কেউর মুখে অন্ন জোটে না, ভাঙ্গা ঘরে সানি নাই। তারপর আরো মারাত্মক কথা ঈশ্বরকে বলছেন, জানো শুধু ভোগ বিলাস, জানো গরিবের সর্বনাশ, জানো শুধু ভোগ বিলাস। এরকম কথা কোনো নাগরিক শিল্পী বলতে পারে? জানো গরিবের সর্বনাশ, কেড়ে নাও শিশুর মুখের গ্রাস, তোর মনে কি দয়া নাই? কেড়ে নাও শিশুর মুখের গ্রাস, তোর মনে কি দয়া নাই? জিজ্ঞাস করিস তোমার কাছে, বলে গোসাই। এই জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো তাই, জিজ্ঞাস করি তোমার কাছে, বলে গোসাই। এরপরে ঈশ্বরকে নিয়ে লোকশিল্পীরা খুনসুটিও করে। কি বলছে? বলছে যে তুমি যে ঈশ্বর, মানুষের জীবনের সমস্যাগুলো মেটাচ্ছ না, এই অনাহারের সমস্যা মেটাচ্ছ না, কিছুই করছো না, তারপরে তোমার কি হচ্ছে? তোমার এই হচ্ছে। তোমারই সব ব্যবহারে অনেকে মানে না তোমারে, কথায় কথায় তুচ্ছ করে, আগের ইজ্জত তোমার নাই। তোমারই সব ব্যবহারে অনেকে মানে না তোমারে, কথায় কথায় তুচ্ছ করে, আগের ইজ্জত তোমার নাই। রাখতে চাইলে নিজের মান, সমস্যার করো সমাধান। রাখতে চাইলে নিজের মান, সমস্যার করো সমাধান। নিজের বিচার নিজেই করো, আদালতের দরকার নাই। জিজ্ঞাসা করি তোমার কাছে, বলে গোসাই। এবার ঈশ্বরকে তো দয়াল বলে, আকুল হয়ে দয়াল বলে ডাকে, কিন্তু যা পায় যে দয়ার কিছুই পায় না। সেজন্য বলছে, দয়াল বলে নাম যায় শোনা, কথায় কাজে মিল দেখি না। তোমার মান তুমি বুঝো না, আমরা তোমার দিতে চাই। তুমি আমি এক হইলে পাইবে না কোনো জঞ্জালে, তুমি আমি এক হইলে। এই কথাটা একটু সংশয় জাগাবে। তুমি আমি এক হইলে পাইবে না কোনো জঞ্জালে, এই তুমি আমি এক হওয়াটা কি? ঈশ্বর আর আমি এক হওয়া মানেটা কি? মানে ঈশ্বর আর ভক্ত এক হয়ে যাওয়ার বিষয়টা কি? আসলে ঈশ্বর জিনিসটা এতটাই মানুষের সমাজ থেকে দূরে যে চাইছেন ঈশ্বর একটু নেমে আসুক মানুষের কাছে। আর মানুষ ঈশ্বরকে কি করে তৈরি করে? মানুষের ঈশ্বরটা কি করে তৈরি হয়? যা কিছু ভালো, যা কিছু উৎকৃষ্টতম, পৃথিবীর যা কিছু। আসলে অনেকে বলে যে মানুষ হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। আসলে ঈশ্বর হচ্ছে মানুষের সৃষ্টি। মানব সভ্যতার ইতিহাসে
ঈশ্বর নামক বস্তুটি হচ্ছে মানুষের সভ্যতার সবচেয়ে শ্রেষ্ঠ নন্দনতাত্ত্বিক সৃষ্টি। তো মানুষ ঈশ্বরকে তৈরি করছে সব ভালোত্ব দিয়ে। সে ঈশ্বরকে বলছে এটা তুমি মানুষের মতো হও, আর মানুষ একটু ওই ভালোত্বের জায়গায় উঠুক। এই দুটো মিলে সমাধান। এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথও আছে। রবীন্দ্রনাথ বলছেন, এই গানটা গাইতে গেলে রবীন্দ্রনাথ ওই গানটার কথা বলি। রবীন্দ্রনাথ বলছেন, তাই তো প্রভু যেথা প্রেমে মূর্তি তোমার যুগ, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিতে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। এখানে রবীন্দ্রনাথ আর করিম ভাই মিলে যান। তুমি আমি এক হইলে পাইবে না কোনো জঞ্জালে, তুমি আমি এক হইলে, বাধা পড়ে যাচ্ছে, মানে শেষ করতে হবে। তুমি আমি এক হইলে পাইবে না কোনো জঞ্জালে, বাউল আব্দুল করিম বলে আমি তোমার গুণ গাই, পাগল আব্দুল করিম বলে আমি তোমার গুণ গাই, জিজ্ঞাসা করি তোমার কাছে বলো কোসাই। অনেক বলছেন শঙ্খচিল গাইতে টাইতে, এগুলো তো সবসময় গাই, আজকে যেগুলো গাই না সেগুলো একটুখানি গাইতে ইচ্ছে করছে আর কি, আর আস্তে আস্তে গুটিয়ে আনবো। আরেকটা গান গাইব, লোকগান, যেখানে আমরা জানি যে জিওর্দানো ব্রুনোকে যখন বিজ্ঞানের কথা বলেন তখন তাকে প্রাণ দিতে হয় ধর্মের রক্ষকদের হাতে। আমরা যখন আমরা জানি যে গ্যালিলিওকে তার যে প্রতিপাদ্য বিষয়ে তাকে প্রকাশ করতে গিয়ে তাকে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে হয়েছে। তার বইয়ের মধ্যে মাঝে মাঝে লিখতে হয়েছে ঈশ্বর অভ্রান্ত, চার্চ যা বলে তাই অভ্রান্ত, চার্চের কথা সত্য, কিন্তু ভেতর ভেতর যা লেখা আছে সবই চার্চকে প্রত্যাখ্যান করে লেখা। কিন্তু ওই দু লাইন পরপর কিছুক্ষণ পর পরে লেখা আছে একটা নির্দিষ্ট, চার্চ যা বলে তাই অভ্রান্ত। এটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, যাতে করে চার্চের কোপানল থেকে তার গবেষণাকে বাঁচানো যায়। তো সে জায়গা থেকে এই যে বিষয়টা, এই যে একটা ছদ্ম আবরণ রাখা ঈশ্বরের প্রতি বা চার্চের প্রতি বশ্যতার আনুগত্যের একটা ছদ্ম আবরণ দিয়ে আসলে তাকে প্রত্যাখ্যানের একটা বয়ান তৈরি করা, এই যে নমুনা যেটা গ্যালিলিও করতেন, সেটা আমাদের বাংলার এক লোকশিল্পীর এক গানের মধ্যে আছে। সেই গোটা গানটা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, সব শেষে গিয়ে দেখা যাচ্ছে আশ্চর্য আত্মসমর্পণ। আসলে সেটা হচ্ছে গানটাকে বাঁচানোর জন্য এক ধরনের ছদ্ম আবরণ গানটা যা আছে। এই গানটা যার গান, তাকে বলা হতো দ্বিজ দাস, কিন্তু তার আসল নাম ছিল বৈকুণ্ঠ চক্রবর্তী। ঢাকার পাশে গাজীপুর অঞ্চলে মানুষ ছিলেন। তিনি এক অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। তার গানগুলো ছিল ভীষণ প্রতিবাদী, মানুষের জনজীবনের কথা, লোকগানের সাধনার গানের মধ্যে, ঈশ্বর সাধনার গানের মধ্যে তিনি মানুষের কথা, প্রতিবাদের কথা বলতেন। তো এই গানটা গাইছি তার ঈশ্বর নিয়ে। আগে বলছিলাম ঈশ্বর নিয়ে গান লোককবিরাই লেখেন, নাগরিক মানুষ লেখেন না। হয় ভক্তি গান লেখেন, নয়তো এড়িয়ে যান, তো ওরা লেখেন। দ্বিজদাস বলছেন ঈশ্বর সম্পর্কে, কান্দিয়া ডাকলে তারে উত্তর নাহি পায়, হাজার মন্দ বললেও সে বেজার খুশি নাই। ঈশ্বরের কথা বলছেন যে কেঁদে ডাকলেও তার সাড়া পাই না, হাজার মন্দ বললেও সে বেজার খুশি নাই। বেজার মানে আমাদের পূর্ববঙ্গী ভাষায় রাগ আর কি। ও সে দিয়ে এমন ধোকা কার কি লাগে ঠেকা, থাকা না থাকা
একই সমান শোনো দ্বিজ দাসের গান, দ্বিজ দাসের গান। কেউ মানো বা না মানো, শোনো বা না শোনো, মানো বা না মানো, শোনো বা না শোনো, তাতে নাই আমার কোনো লাভ লোকসান। শোনো দ্বিজ দাসের গান, শোনো দ্বিজ দাসের গান। কেউ বলে আসো তুমি, কেউ বলে, কেউ বলে আসো তুমি, কেউ বলে না। আমি বলি থাকলে থাকুক, না থাকিলে না। ঈশ্বরের কথা বলছেন। কেউ বলে আসো তুমি, কেউ বলে নাই। আমি বলি থাকলে থাকুক, না থাকিলে নাই। যারে নয়নেও দেখি নাই, শ্রবণেও শুনি নাই, নয়নেও দেখি নাই, শ্রবণেও শুনি নাই, দর্শন পাই না তবু করি যে প্রণাম। শোনো দ্বিজ দাসের গান, শোনো দ্বিজ দাসের গান। মীমাংসা হইল না সৃষ্টি হইতে এ জগৎ, অদ্বৈত দ্বৈতবাদের ভিন্ন ভিন্ন মত। মীমাংসা হইল না সৃষ্টি হইতে এ জগৎ, অদ্বৈত দ্বৈতবাদের ভিন্ন ভিন্ন মত। তারে কেউ বলে আকার, কেউ বলে নিরাকার, কেউ বলে আকার, কেউ বলে নিরাকার, আসলে সে কোন প্রকার কে জানে সন্ধান। শোনো দ্বিজ দাসের গান। বাইবেল কুরআন বেদে যত ইতি পুঁথি, বাইবেল কুরআন বেদে যত ইতি পুঁথি, মানে মানে করে আমার ঘটিল দুর্গতি। মানতে মানতে শাস্ত্র পাই না অন্য বস্ত্র, মানতে মানতে শাস্ত্র পাই না অন্য বস্ত্র। লোটা বাটি ঘটি আমার কর্মের প্রধান। শোনো দ্বিজ দাসের গান, শোনো দ্বিজ দাসের গান। এতক্ষণ পর্যন্ত গানটা একভাবে যাচ্ছিল। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, ধর্মগ্রন্থের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, একটা এত প্রশ্ন। এবারে এই গানটা কি 180 ডিগ্রি ঘুরে যাবে। মনে হয় যে গানটা এভাবে গেল, এই গানটা এখানে এসে হঠাৎ উল্টে গেল কেন? ওই গ্যালিলিও যেমন বলেছিলেন মাঝে মাঝে কয়েক পাতা পরপর চার্চ অভ্রান্ত, সেভাবে দ্বিজদাস বলছেন ভক্ত মুসলমানে পরে 5 ওয়াক্ত নামাজ, ত্রিসন্ধ্যা নিয়ম বাঁধা হিন্দুগণের কাজ। ভক্ত মুসলমানে পরে 5 ওয়াক্ত নামাজ, ত্রিসন্ধ্যা নিয়ম বাঁধা হিন্দুগণের কাজ। ওরে সপ্তাহ পরেতে যে জন যায় গির্জাতে, সপ্তাহ পরেতে যে জন যায় গির্জাতে, তারাই তো জগতের মানুষ প্রধান। শোনো দ্বিজ দাসের গান, শোনো দ্বিজ দাসের গান। কেউ মানো বা না মানো, শোনো বা না শোনো, মানো বা না মানো, শোনো বা না শোনো, তাতে নাই আমার কোনো লাভ লোকসান। শোনো দ্বিজ দাসের গান, শোনো দ্বিজ দাসের গান। এবার শেষ করি, শেষ করব, শেষে একটা কোনো গান গাইব আজকে। সেই অর্থে আমরা যেভাবে
মানে প্রথাগত গণসঙ্গীত গাওয়া হয়নি। এটাও একটা অভিনব জিনিস হলো। পার্টির পেজ থেকে গান গাইলাম, রাজনীতির গান গাইলাম, রাজনীতির কথা বললাম, অথচ কেমন প্রথাগত গণসঙ্গীতের গান না গেয়েও 100% রাজনীতির কথা বলা গেল। এটাও বোধহয় একটা অন্য দিক, যে রাজনৈতিক গান গণসঙ্গীত এক না, বা গানের রাজনীতি, গানের যে একটা রাজনীতি আছে, সেই রাজনীতি এমনকি তথাকথিত ভক্তি সঙ্গীতের মধ্যেও আছে, ভক্তি সঙ্গীতের মধ্যেও প্রবলভাবে আছে, ভক্তি সঙ্গীত সুফি সঙ্গীতের মধ্যে আছে। কারণ যেখানে লোভের বিরুদ্ধে প্রেমের কথা বলা, যেখানে ভ্রুকুটির বিরুদ্ধে ভক্তির কথা বলা, যেখানে আনুগত্যের বিরুদ্ধে প্রশ্নের কথা বলা, এ ধর্মে প্রচুর গান আছে। সেই গানগুলো কিন্তু এক ধরনের রাজনীতিরই গান। আর আজকের আমার খুব ভালো লাগলো এটার জন্যই যে পার্টির একটা ফেসবুক পেজ সে গানের জন্য এতটা সময় রেখেছে, এবং আমার মতন একজন অকিঞ্চিতকর মানুষ, যে না গায়ক হতে পারলো, না রাজনৈতিক কর্মী হতে পারলো। স্বপ্ন দেখেছিলাম যে বিপ্লবের কাজ করবো, অনেক কাজ করবো, সেটাও পারলাম না, চাকরি করা হলো। ভেবেছিলাম গান গাইব বিপ্লবের, গানের মধ্যে বিপ্লব কোনোটাই হয়নি। সুতরাং একজন অকিঞ্চিতকর মানুষকে এতটা পরিসর দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ জানাই। শেষ করি একটা আচ্ছা একটা গণসঙ্গীত গিয়ে শেষ করি। একদম গণসঙ্গীত না গেলে আমার নিজেরও ভালো লাগছে না। ও দুঃখী নাইয়া রাঙা পালুরাইয়া যাও রে বাইয়া ওই মুক্তি সাগর পায়, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর ফাটাইয়া। এই ভূপেন হাজারিকার বিস্তীর্ণ দুপুরে গানটা, যে গানে অনুপ্রেরণায় লেখা পল রবসনের ওল্ড ম্যান রিভার, সেই একই গানে অনুপ্রেরণায় এটা আমাদের গণনাট্যের কঙ্কনদার লেখা গান। আমার মনে হয় এটাও খুব সার্থক একটা অনুবাদ, বলবো না, একটা অন্যরকম সৃজন। ও দুঃখী নাইয়া রাঙা পালুরাইয়া যাও রে বাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর ফাটাইয়া। কাটলো দুঃখের তোরে বাইয়া জনম, আর জ্বালা ভরায় মরম। কাটলো দুঃখের তোরে বাইয়া জনম, আর জ্বালা ভরায় মরম। ব্যথায় বুক গুমরিয়া ওঠে, ব্যথায় বুক গুমরিয়া ওঠে, দুঃখের মেঘ গরজে গুরু গুরু, ওই বুঝি রে প্রলয়ের হলো শুরু। এবার নাও খোলো নঙ্গর তোলো, যায় রে যায় বেলা বইয়া। ও দুঃখী নাইয়া রাঙা পালুরাইয়া যাও রে বাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর ফাটাইয়া। কত নাইয়ার জনম গেল,
কত কলিজার খুনে দরিয়া রাঙাইল, কত নাইয়ার জনম গেল, কত কলিজার খুনে দরিয়া রাঙাইল রে, কত কলিজার খুনে রাঙাইল দরিয়া। আরে ও দুঃখী নাইয়া, লও সাথীর খুনে রাঙাইয়া। আরে ও দুঃখী নাইয়া, লও সাথীর খুনে রাঙাইয়া। অমলদা সেন লিখেছেন, আনন্দে বুক ভরে গেল। অমলদা তখন শুনেছেন, ও দুঃখী নাইয়া, লও সাথীর খুনে রাঙাইয়া। হাতে রোহাল ওই তরির পাল, কাঁপে থর থর ঝড় উজানি বাতাসে। এবার নাও খোলো, নঙ্গর তোলো, যায় রে যায় বেলা বইয়া। ও দুঃখী নাইয়া, রাঙা পালুরাইয়া, যারে বাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জ ফাটাইয়া। আমার খুব ভালো লাগলো যে অমলদা এসেছেন এই জন্যে যে আমরা যারা গান গাই, বিশেষ করে যারা রাজনৈতিক গায়ক, গানের মধ্য দিয়ে রাজনীতির কথা স্বপ্ন দেখে, যারা রাজনীতির কথাকে গানের মধ্য দিয়ে বলতে চায়, তারা আসলে চায় যে যারা আমাদেরকে পথ দেখান, আমাদের নেতৃত্ব দেন, ওরা আমাদের শুনুন। শুরুতে শুধু একটা দুটো উদ্বোধনী সঙ্গীত নয়, আমরা কি করে গাই, কি করে কাঁদি, কি করে হাসি, আমাদের দীর্ঘশ্বাস শুনুন। একবার একজন বলেছিলেন, অমলদাকে পেলাম বলে বলছি, যে বলছিলেন যে ওই যে রাধা কৃষ্ণের ব্যাপার আছে, কৃষ্ণের জন্য রাধা অপেক্ষা করে থাকে, কিন্তু কৃষ্ণ কি জানে? হয়তো জানে না। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি হৃদয়ের কথা বলি তো ব্যাকুল শুধাইল না কেহ, যারে সঁপিলাম এই প্রাণ ও মনোদেহ। বলছেন রাধা তো ঘর ছেড়ে বেরিয়ে এসছে, সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে, যার বাঁশুড়ির ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ, যার বাঁশির আওয়াজ শুনে আমি ঘর ছেড়ে দিলাম, সে কি আমার জন্য অপেক্ষা করে? তো একজন গণশিল্পী বলছিলেন, এটা আমাদের কথা। আমরা যারা বাণিজ্যের পথে গেলাম না, আমরা যারা বাণিজ্যের গান গেয়ে বাণিজ্য করতে গেলাম না, গান গেয়ে বাড়ি গাড়ি করতে গেলাম না, ধরুন আমাদের মধ্যে যারা একজন অজিত পান্ডে, একজন শুভেন্দু মাইতি, একজন সফদার হাসমি, এরা ওই পথে গেল না। ওই পথ কি তাদের কথা ভাবে? আসলে লড়াইটা রাজনীতির, লড়াইটা সংস্কৃতির। আমাদের রাজনীতিকে সংস্কৃতি মনস্ক, সংস্কৃতিকে রাজনীতি মনস্ক হয়ে উঠবে। এই কথা বলে এমন অনুষ্ঠানে কোথাও যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি কথা বলতে গিয়ে কোথাও যদি কোনো ভুল কথা বলে থাকি, কারণ এটা একটা রাজনৈতিক দলের একটা ফেসবুক পেজ, ভুল কথা বলা, ক্ষতিকর কথা বলা এখানে ভুল, ভুল কথা বলা এখানে ক্ষতিকর। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, রক্তিম অভিনন্দন জানিয়ে এমন অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। নমস্কার, লাল সালাম।